বৌদি জানো গাছে অনেক জাম্পাই করেছে। এই গাছ তো অনেক বড়, কি করে পারবি? দাদারা একটু বলো না গো পায়রা দিতে। ঠিক আছে চল। চলো। এত বড় জাম গাছ যে জাম গাছের ডাল কাটা ছাড়া আর উপায় ছিল না। জাম গাছের ডাল কেটে দিয়েছে, এখন আমি জামগুলো ছিঁড়ে নিই। এই জামটা সব থেকে বড়। অনেকগুলোই মোটামুটি জাম পেরে নিয়েছি। এই দেখুন কতগুলো জাম পেরে নিয়েছি। আজকে এতগুলো জামেই হয়ে যাবে। অনেক কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড রোদ আর গরম। জাম মাখাটা খেতে যা দারুণ লাগবে না। প্রথমে জামগুলো ভালো করে ধুয়ে নিই, তার জন্য আমি 1 গামলা জল নিয়ে নিয়েছি। জামগুলো আমি শুধু লবণ আর লঙ্কা দিয়েই মাখাবো। জামগুলো এবার হাত দিয়েই চেপে আমি একটু থেতো করে নেব। এবার উপর দিয়ে একটু বিট নুন ছড়িয়ে দেব। বৌদি সেন্ট যা বেরোচ্ছে জিভে কিন্তু জল চলে আসে আমার। আমারও তো জিভে জল চলে আসছে। দাঁড়া আর একটুখানি ভালো করে মাখাই, তারপরে দিচ্ছি। মনোজিৎ, আজকে কিন্তু মিষ্টুকে জাম মাখা দেবো না, হ্যাঁ? ও গাছের থেকেই অনেক জাম খেয়ে নিয়েছে। মিষ্টু, তুই কি রাগ করলি? দেবো দেবো রে, কান্না করিস না রে। নে মনোজিৎ, মিষ্টু, এই নাও, রাগ করো না। দারুণ টেস্ট। আজকে যা গরম পড়েছে আর এর মধ্যে জাম মাখা, দারুণ লাগছে খেতে। বৌদি আর একটু ঝাল হলে ভালো হতো। এত ঝাল খাওয়া কবে শিখলি তুই? আমারই ঝাল লেগে গেছে। তুইও ঝাল খাস? বাবা রে, আমি কি কম ঝাল খাই?